দিয়ে চালিত। সকলকে স্বাগত। মনের কথা এই সময় আমাদের দেশ এই ভারতবর্ষ, বারবার বলি মনের প্রাণে ভারতীয় হতে হবে। ভারতে বাস করলে তো ভারতীয় হওয়া যায় না। ভারতের বারবার বলে যাব শ্রীরামকৃষ্ণদেব তার কথা অনুসারে বারবার তিনি বলতেন, আমরা পাঠ করে জেনেছি যে একই কথা ঠাকুর বারবার বলতেন। এক ভক্ত জিজ্ঞাসা করলো, ঠাকুর আপনি একই কথা বারবার বলছেন কেন? ঠাকুর উত্তর করলেন, ওরে কোনো অভিভাবক যদি তার সন্তানের জন্য বা কারোর জন্য, তার মঙ্গলের জন্য, ভালোর জন্য, শিক্ষার জন্য, দীক্ষার জন্য যদি একই কথা বারবার বলে, তাতে তো কোনো ভুল নয়, সে ভালো হবে। সেই জন্যে আমি ভারতবর্ষে আমি ভাগ্যক্রমে আমরা জন্মেছি এই ভারতের মাটিতে, এই মাতৃভূমি, এই ভারতের দেবভূমি, তপভূমি, শুধু সাধনভূমি, এবং ভাগ্য করে আমরা সনাতনী হিন্দু হয়ে জন্মেছি। আমরা আমাদের পরিচয় আমরা এর আগে বহুবার বলেছি, তবু বলবো, ভারত হচ্ছে মাথা, মা, পৃথিবী মা। এই ভারত মাতা, মায়ের তো দুটো স্তন আছে, সেই স্তন দুটো কি? দুগ্ধ সমান স্তন, বনভূমি আর কৃষিভূমি। আজকে বনভূমি সব নগর এবং শিল্প উন্নয়নের ফলে আমাদের বনভূমি এবং কৃষিভূমি ধ্বংস। আমরা খাবো কি? বর্তমান পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, আমরা তাদের ফাঁদে পা দিয়েছি। এত আমাদের লোভ লালসা, কাজ করবো না, টাকা নেব, কাগজের টাকা ছাপিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার, অমুক ভাণ্ডার, অমুক যুব কল্যাণ, কন্যাশ্রী, যুবশ্রী, অনেকশ্রী, যুবশ্রী, অনেক কিছু আমাদের পাইয়ে দিচ্ছে খালি ভোট নেওয়ার জন্য। ছি, আমরা ভিখারি আর ওরা ভোট পয়সা দিয়ে ভোট কিনছে। হ্যাঁ, কাজ না করলে কৃষিক্ষেত্রে যদি ফসল না জমায় খাবো কি? কাগজ চিবাবো? গরু ছাগল কিন্তু ঘাস খায়, সেই ঘাস মাটি থেকে হয়, আর কাগজ খায় না। আমরা কাগজগুলো চিবাবো, কৃষি জমি কমে যাচ্ছে, চাষ করবো না, বসে বসে ঘুরবো, বেড়াবো, দুর্নীতিগ্রস্ত রাজনীতি দলের পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করবো, টাকার লোভে কাজ করবো না। খাবো কি? যদি কাগজ চিবাতে পারো, বলো কত কাগজ নেব, আমি কাগজ দেব। ফসল খাওয়া যাবে না। বৃদ্ধ বয়সে কাকা, জ্যাঠা, বাবা, দাদু, তারা কৃষিক্ষেত্রে কলকারখানায় লোহা চালাবে, পরিশ্রম করবে শারীরিক, কলকারখানা, কৃষিক্ষেত্রে আলু ফলাবে, ধান ফলাবে, গম ফলাবে, সবজি বানাবে, আমরা খাবো বসে বসে। লজ্জা করে না? যতই শিক্ষিত লেখাপড়া শেখো না কেন, আমার কাছে মূর্খ ছাড়া কেউ নয়, অমানুষ আর পশু ছাড়া কেউ নয়। পশুরাও তারা বোঝে, আমরা বুঝি না। যতই তোমাদের উপাধি থাকুক না কেন, প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যতই আপনাদের ডিগ্রি, যতই কেন হোক না কেন, কিচ্ছু নয়। পাঠ্যপুস্তকে যে জ্ঞান লাভ করেছি, শিক্ষা করেছি, পাঠ্যপুস্তকই রয়ে যায়, কাজ করি না। যদি লজ্জা শরম তো মরণ নেই, মনুষ্যত্ব বোধ নেই, বিবেক নেই, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। যে কেউ বয়স অনুপাতে 18 থেকে 30-40 বছর পর্যন্ত, যদি আমাদের যা লোকসংখ্যা বা জনসংখ্যা
2 ঘন্টা কৃষিক্ষেত্রে, 2 ঘন্টা কলকারখানায় কাজ করুক, সোনা পড়ে যাবে। চোর ডাকাত বলে কিছু থাকবে না, বাকিটা অন্য কাজ করুক। 40 বছর পেরিয়ে গেলে শিক্ষকতা করবে, অফিস কার্যকারিতা দপ্তরে কাজ করবে, তবেই তো মানুষ। পাকা এসি রুমে বসবে, বহুতল বাড়িতে লিফটে করে উঠবে স্বর্গে। আরে সারা জীবন যদি বাঁচতে তাহলে হতো, যে কোনো সময় মরবো। জবাব দেবে কি, উত্তর দেবে কি ভগবানকে? কর্ম করতে পাঠিয়েছি, কর্মভূমি ভারত, ত্যাগের ভূমি। ত্যাগ করবেন। ভিডিও চলছে এখানে, দেখে আসি। লজ্জা শরম নেই? আমি এখনো 75 বছর বয়সে কাজ করছি, মাটি কাটছি, ফসল ফলাচ্ছি, দেখিলাম। লজ্জা করে না? যুবক যুবতীরা ঘুরে বেড়াবে ফোন নিয়ে, হ্যাঁ, ফেসবুক দেখবে, মুখচ্ছবি, প্রেম করে বেড়াবে। করুক, কাজ করতে হবে। আমি তাদের মানুষ মনে করি না যারা কাজ করে না। শারীরিক পরিশ্রম করতে হবে, মানসিক পরিশ্রম যুব বয়সে। খালি বোমা তৈরি করবে, খুন করবে, কাকে ধরবো, মারবো, কাকে কেড়ে নেবো, হ্যাঁ, পরকীয়ায় মত্ত, অবৈধ যৌন সঙ্গ করছে বিভিন্ন মঠ আশ্রমে। আমি সচেতন, সমস্ত অনুদান বন্ধ করুন। সরকারকে, প্রশাসনকে বলছি, আর জনগণকে বলছি, যদি মানুষের মনুষ্যত্ববোধ থেকে, মানুষ বলে যদি মনে করো, দুটো হাত পা না থাকলে মানুষ হয় না। কন্যাশ্রী, যুবশ্রী, আবার লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। বাপের সম্পত্তি টাকা ছাপাচ্ছে, টাকা টাকা খাবে। আমি যদি নরেন্দ্র দামোদর মোদীকে বলি, আজকে বিজেপি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী টাকা খাবে, টাকা ছাপাবে।